চিংড়ি মাছের তো নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, খেয়ে থাকি, তবে এই রকম অসাধারণ স্বাদের এই দই চিংড়ি খুব সহজভাবে কিভাবে বানিয়ে নেওয়া যায় পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটি খেতে দুর্দান্ত হয়। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিংড়ি। তো এই দই চিংড়ি বানাবার জন্য দেখুন, এখানে আমি একটু বড় সাইজের 6 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে একটু বেছে নেব। তো প্রথমে আমি দেখুন একটু কাঁচি দিয়ে এখানে মাথাগুলো একটু সুঁড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। মাথাটা আস্তে করে ছাড়িয়ে নেব, আর এখানে বডিটাও আস্তে করে ছাড়িয়ে নেব। লেজের দিকটা আমি একটু খোসা রেখে দিলাম। এইভাবে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর এর মধ্যে দেখুন চিংড়ি মাছের একটা সুতো বা পৈতের মতো থাকে, দেখুন এই যে এই রকম আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ বেছে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে মাছগুলোতে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে 5 মিনিট মতো একটু ঢেকে রেখে দেবো, যাতে লবণ হলুদটা ভালোভাবে মিশে যায়। ততক্ষণ আমি দই চিংড়ির মশলাগুলো রেডি করে নেব। দই চিংড়ির জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি। এইটা আমি একটু মিক্সিতে বেটে নেব। খুব বেশি মিহি পেস্ট করব না, একটু দানা দানা করে বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদা, কয়েক টুকরো রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি একটু বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। এই টক দইয়ের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো চিনি, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই দইয়ের সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো করে দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। এবার চিংড়িটা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলোকে ভেজে নেব। এবার এক পিঠটা উল্টে নেব। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। মাছগুলোকে উল্টে একটু হালকা করে ভেজে নিলাম 2 পিঠটায়। এবার মাছগুলোকে উঠিয়ে নেব। সব মাছগুলোকে উঠিয়ে নিলাম। আর এখানে আর একটু সামান্য সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা দিয়ে একটু গরম করে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে। এই ফোড়নটা দিয়ে দিলাম। গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এখানে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব। তবে আপনারা চাইলে কুচনো পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। এই দই চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে কোনো অতিথি এলে চিংড়ি মাছ থাকলে খুব চটজলদি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার এখানে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যতটা ভালো করে ভাজবেন দই চিংড়িটা খেতে ততটাই টেস্টি হবে। যে কোনো মাছের রেসিপি বা যে কোনো রান্নার মশলা যত ভালো করে কষাবেন, তার রান্নার টেস্ট তত ভালো হবে। আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দেবো একটা যে ছোট টমেটো বেটে রেখেছি, এই টমেটো বাটাটাও দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন টমেটো খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে মশলা দিয়ে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব।
দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার আস্তে আস্তে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একদম ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে এখানে আরও পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম মশলার সাথে। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। মশলাটা ভালো করে ফুটে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢেকে 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারটা এসেছে। দই চিংড়ি তৈরি হয়ে গেছে। এই দই চিংড়ি রেসিপিটি ভালো লাগলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে একবার দই চিংড়ি বানিয়ে দেখুন, এটি খেতে অসাধারণ হয়। এবার এখানে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতন ঘি ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। কত সুন্দর গামাখা মাখা দই চিংড়ি তৈরি হয়ে গেল। এবার একটু ঢেকে রেখে দেব, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম মশলা ঘি দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব, কি দারুণ হয়ে গেছে গামাখা মাখা দই চিংড়ি একদম রেডি। ঢাকনাটা খোলার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব।